রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা একটা কমেন্ট অনেকে বারবার করে জানতে চাইছো, দাদা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস 2024 সালের নতুন ভ্যাকেন্সি কবে জারি হচ্ছে, আমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো, আমি তোমাদেরকে এই বিষয়টাই আজকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদের বলে রাখি, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস প্রতি বছর তোমাদের কিন্তু 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি জারি করে প্রতি বছর। আর এই ভ্যাকেন্সিটা তোমাদের বছরে দুইবার জারি হয়। প্রথমে যে ভ্যাকেন্সিটা জারি হয় বছরের, সেটা কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই জারি হয়ে যায়, অর্থাৎ জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে ভ্যাকেন্সি জারি হয়ে যায়। এবং দ্বিতীয় ভ্যাকেন্সিটা তোমাদের জুন জুলাই মাসের দিকে কিন্তু জারি হয়। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আজকে কিন্তু জানুয়ারির 19 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত তোমাদের এই জিডিএসের যে ভ্যাকেন্সি প্রথমটা কিন্তু এখনও জারি হয়নি। এইটা ভ্যাকেন্সি যে তোমাদের জারি হচ্ছে না, এর যে সবথেকে একটা বড় বাধা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমরা জানো জিডিএসের লাস্ট ভ্যাকেন্সি শিডিউল 2 নামে তোমাদের এসেছিলো। তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 30,041, ঠিক আছে। এবং এই ভ্যাকেন্সিটার সিলেকশনের লাস্ট ডেট ছিল 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর লাস্টের দিনেই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির 6th মেরিট লিস্ট কিন্তু জারি হয়ে যায়, ঠিক আছে। 6th মেরিট লিস্ট জারি হয় এবং এই 6th মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা জানো প্রতিটি লিস্টের দুবার করে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়। এর যেহেতু ফার্স্ট ডিভি অর্থাৎ ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর যে সেকেন্ড ডিভি মানে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশান এখনও এটা কমপ্লিট হয়নি। এটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় বাধা। এর সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তার অর্থ এটাই এখানে 6th মেরিট লিস্টে যাদের নাম আসছিল তারা জিডিএসে এখনও কিন্তু জয়েন হয়নি। এদের যতক্ষণ না সেকেন্ড ডিভিটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো এরা জিডিএসের চাকরিতে জয়েন করতে পারবে না। তাহলে তাদেরকে আগে সেকেন্ড ডিভিটা কমপ্লিট করাতে হবে। তো এই সেকেন্ড ডিভি মানে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্যই তোমাদের এই ভ্যাকেন্সিটা আসতে এত লেট হচ্ছে। আগে এই ভ্যাকেন্সি তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে, তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ 30,041 ভ্যাকেন্সি, এটা কিন্তু সম্পূর্ণ ফিল হয়ে যায়নি। এইখানে অনেক ভ্যাকেন্সি খালি রয়ে যাবে, ঠিক আছে। এবং এই 6th মেরিট লিস্টে যারা সিলেকশন পাবে সেখান থেকেও কিছু ভ্যাকেন্সি কিন্তু খালি রয়ে যাবে। যারা মানে যতজন ক্যান্ডিডেটের নাম 6th মেরিট লিস্টে আসছে সবাই কিন্তু সিলেকশন পাবে না, কিছু জনের নাম কিন্তু রয়ে যাবে ওখানে। তো সেই সব সিটগুলো তোমাদের নতুন ভ্যাকেন্সিতে যুক্ত করা হবে। তো একটু তোমাদেরকে অপেক্ষা করতে হবে এর যতক্ষণ না সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়। তাও আমি তোমাদের বলে দিচ্ছি, তার আগে একটা বিষয় জেনে নাও। এইবার 2024 সালে তোমাদের যে প্রথম ভ্যাকেন্সি জিডিএসে তোমরা কিন্তু 40,000 প্লাস পেয়ে যাবে, মানে 40,000ও কিন্তু বেশি তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে। কারণ জিডিএস যেহেতু প্রতি বছর 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি জারি করে, তাহলে ডেফিনেটলি প্রথম ভ্যাকেন্সিটা তো তোমরা 40,000 প্লাস পাবেই, বা 50,000-এর কাছাকাছিও তোমরা পেতে পারো, সেটা তোমরা পরবর্তী সময় জেনে যাবে। কিন্তু মিনিমাম তো 40,000 ভ্যাকেন্সি তোমরা পাবেই। তারপর কোয়ালিফিকেশন, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে টেনশন করছিলে যে এইবার তোমাদের কোয়ালিফিকেশনে কোনো পরিবর্তন করা হয়েছে কিনা। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, এখানে কোয়ালিফিকেশন 10 পাসই ছিল আর এটাই তোমাদের থাকবে, কোনো পরিবর্তন করা হবে না। কারণ এই জিডিএস কোনো হাই পোস্টের চাকরি নয়, গ্রুপ এ গ্রুপ বি নয়, এটা একটা গ্রুপ ডি থেকেও মানে নিচু বলতে পারো, ঠিক আছে, বা গ্রুপ ডি ধরো, এটা গ্রুপ ডি লেভেলের ভ্যাকেন্সি। এখানে তোমাদের 10 পাসেই কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদেরকে কোনো প্রকার 12 পাস যোগ্যতা চাওয়া হবে না এবং তোমাদের কোনো পরীক্ষাও দিতে হবে না। এখানে তোমাদের যে নাম মানে তোমাদের যে মেরিট লিস্টের নাম সেটা কিন্তু সম্পূর্ণ এই 10th তোমাদের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে তৈরি করা হবে, কোনো এক্সামও তোমাদের নেওয়া হবে না। আশা করছি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। বয়স তোমাদের 18 থেকে 40 যেমন থাকে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের স্যালারিটা যারা জানো না একবার দেখে নাও। জিডিএসে তোমরা টোটাল কিন্তু 3টে পোস্ট পেয়ে যাবে। একটা পাবে তোমরা বিপিএম এর জন্য তোমাদের যে স্যালারি 12,000 টাকা প্রতি মাসে। আরেকটা পাবে তোমরা এবিপিএম এবং ডাক সেবক। এবিপিএম এবং ডাক সেবকের জন্য তোমাদের 10,000 টাকা করে স্যালারি। এই 10 আর 12 এটা কিন্তু তোমাদের মানে কনফার্ম একদম এক্স্যাক্ট স্যালারি নয়, কারণ এখানে তোমাদের আরও এক্সট্রা করে কিন্তু ডিএ ভাতা দেওয়া হয়। মানে তোমাদের এই যে স্যালারি এখান থেকে আরও কিন্তু কিছু টাকা তোমরা পাবে এবং 10,000 থেকেও আরও কিছু তোমাদের টাকা কিন্তু যোগ হবে। মানে তোমরা প্রায় বলতে পারো 15,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা প্রতি মাসে বেতনটা তোমরা পেয়ে যাবে। এবার সব থেকে বড় বিষয়, তাহলে এই ভ্যাকেন্সিটা তোমাদের কবে আসছে, তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। আমি তোমাদেরকে একটা সম্ভাবনা ডেট হিসেবে বলে রাখছি, ঠিক আছে, কনফার্ম নয়, বারবার বলছি এটা সম্ভাবনা আছে, পুরো সম্ভাবনা। জানুয়ারি মাসের লাস্ট উইক মানে শেষের সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক 2024 সালে তোমাদের ভ্যাকেন্সি জারি হচ্ছে। এটা কিন্তু তোমরা ধরে রাখো যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ভ্যাকেন্সি আসবে, কিন্তু ডেটটা কনফার্ম এখন তোমাদেরকে কেউ বলতে পারবে না যতক্ষণ না ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে কোনো রকম আপডেট দেবে। আর ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে এখনও পর্যন্ত আপডেট আসছে না, কারণ এর ডকুমেন্টস ভেরিফিকেশন এখনও কমপ্লিট হয়নি। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম
যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য বারবার বলছি জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে তোমরা নতুন ভ্যাকেন্সি পেয়ে যাবে। আর এই আপডেটগুলো তোমরা সব থেকে আগে যদি পেতে যাও, বারবার আমি তোমাদেরকে বলে রাখছি এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা সঠিক ইনফরমেশনটা সব থেকে আগে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।